সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, সবাইকে সালাম আদাব। আমি অরবিন্দ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা। মাঠে আসলাম আজকে আবার। এবার নতুন যারা কদম চাষ করছেন তাদের জন্য আমার ভিডিওটা অবশ্যই এক্সপেন্সিভ, সবাই অবশ্যই দেখার চেষ্টা করবেন। কারণ কি যারা নতুন করবেন, নতুন উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই ভিডিওটা হলো কেন করা, আমরা যখন কদম চাষ করি বা পেঁয়াজের বীজ উৎপাদন করি, বাল্ব থেকে বীজ উৎপাদন করি। তো এই বীজ উৎপাদন করতে আমরা জাস্ট এখনকার জন্য আমরা একটা ট্র্যাডিশনাল মেথড ইউজ করলাম, যে এটা হলো আমরা 4 লাইন পর পর 1 লাইন করে গ্যাপ দিচ্ছি। এই গ্যাপের যে জায়গাটা হবে, এইদিকে ধরেন এই গ্যাপটা থাকবে, এই গ্যাপের এইটুকুর মাটি আমরা বেডের উপরে দিয়ে দিব, যাতে এইটা দিয়ে আমরা অনেকবার সেচ দিতে পারবো। কারণ কি আগেকার যারা সনাতন পদ্ধতিতে চাষ করতো, তারা 1-2টা সেচ দেওয়ার পর আর সেচ দেওয়ার কোনো প্রযুক্তি ছিল না। যাতে আমরা এই জায়গায় যদি নালা রাখলে আমরা এভরিথিং আমরা যে কোনো সময় সেচ দিতে পারবো, যাতে আমাদের এবং এইখান দিয়ে পরিচর্যা, আপনার পরাগায়ন করা, সার ওষুধ সমস্ত কিছু আমরা কিন্তু এইখান দিয়ে ব্যবহার করতে পারবো। আমার এই জমির মধ্যে আসতে হবে না। আর এই নালার পানি যখনই ভরে যাবে তখনই আমরা এই পানিতেই আমাদের এই দুইটা, আবার ওই নালার পানিতে এই দুইটা রস অ্যাবজর্ব করবে, যার জন্য আমরা এই পদ্ধতিতে লাগালাম। তো এই পদ্ধতিতে যে কীরকম রেজাল্ট আসে, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের অবশ্যই ফিডব্যাক দিব, আপনাদের রিভিউ দিব যে কীরকম রেজাল্ট আসে। আর নতুন যারা উদ্যোক্তা, অবশ্যই এই পদ্ধতিতে করবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, সবাইকে সালাম আদাব। আমি অরবিন্দ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা। মাঠে আসলাম আজকে আবার। এবার নতুন যারা কদম চাষ করছেন তাদের জন্য আমার ভিডিওটা অবশ্যই এক্সপেন্সিভ, সবাই অবশ্যই দেখার চেষ্টা করবেন। কারণ কি যারা নতুন করবেন, নতুন উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই ভিডিওটা হলো কেন করা, আমরা যখন কদম চাষ করি বা পেঁয়াজের বীজ উৎপাদন করি, বাল্ব থেকে বীজ উৎপাদন করি। তো এই বীজ উৎপাদন করতে আমরা জাস্ট এখনকার জন্য আমরা একটা ট্র্যাডিশনাল মেথড ইউজ করলাম, যে এটা হলো আমরা 4 লাইন পর পর 1 লাইন করে গ্যাপ দিচ্ছি। এই গ্যাপের যে জায়গাটা হবে, এইদিকে ধরেন এই গ্যাপটা থাকবে, এই গ্যাপের এইটুকুর মাটি আমরা বেডের উপরে দিয়ে দিব, যাতে এইটা দিয়ে আমরা অনেকবার সেচ দিতে পারবো। কারণ কি আগেকার যারা সনাতন পদ্ধতিতে চাষ করতো, তারা 1-2টা সেচ দেওয়ার পর আর সেচ দেওয়ার কোনো প্রযুক্তি ছিল না। যাতে আমরা এই জায়গায় যদি নালা রাখলে আমরা এভরিথিং আমরা যে কোনো সময় সেচ দিতে পারবো, যাতে আমাদের এবং এইখান দিয়ে পরিচর্যা, আপনার পরাগায়ন করা, সার ওষুধ সমস্ত কিছু আমরা কিন্তু এইখান দিয়ে ব্যবহার করতে পারবো। আমার এই জমির মধ্যে আসতে হবে না। আর এই নালার পানি যখনই ভরে যাবে তখনই আমরা এই পানিতেই আমাদের এই দুইটা, আবার ওই নালার পানি